নুডলস আমরা কম বেশি সবাই রান্না করতে পারি, কিন্তু আমি যেভাবে রান্না করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। সবজিটাকে ভেজে কিভাবে নুডলসটাকে পারফেক্ট রান্না করবেন সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বিকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনের ঝটপট কিন্তু এভাবে সবজি দিয়ে নুডলসটাকে রান্না করে দিলে খেতেও হয় অসম্ভব এবং হেলদিও হয়। চলুন দেখে নিই আমি কিভাবে নুডলসটাকে রান্না করলাম একদম ঝটপট। অতিথি আপ্যায়নে কিন্তু বিকেল আপনারা এই নুডলসটাকে তৈরি করে নিতে পারেন মেহমান বসিয়ে। তার জন্য প্রথমে আমি একটি কড়াইতে পানি বসিয়ে দিলাম, আর পানিটা যখন বলক চলে আসবে তখন আমি কিন্তু নুডলস দিয়ে দিলাম। এখানে আমি লম্বা নুডলসটা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো নুডলস এখানে ব্যবহার করতে পারেন। এখন আমি ভালোভাবে একটু ফুটিয়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। এখানে আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার কারণে একটা নুডলস একটার সাথে লেগে যাবে না, তাহলে কিন্তু নুডলসটা খেতেও ভালো লাগে, দেখতেও কিন্তু সুন্দর লাগে। তো যখন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তখন আমি একটি চালনিতে এটাকে ঢেলে নিলাম। তারপর আমি ঠান্ডা পানি দিয়ে এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। যদি ঠান্ডা পানি দিয়ে আপনি ধুয়ে নেন তাহলে কিন্তু নুডলসটা ওভারকুক হয়ে যাবে না, আর রান্না করার পর একটার গায়ে একটা লেগে যাবে না। এখন আমি কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি মরিচ কুচি। এখন এখানে দিয়ে দিলাম আমি বাঁধাকপি, আপনারা চাইলে যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি আমি কিছু গাজর কুচি এবং পেঁয়াজ কলি। এখন এই সবজিগুলোকে আমি ভালোভাবে একটু ভেজে নেব। সাথে দিয়ে দিচ্ছি আমি স্বাদমতো লবণ। এখন আমি সবজিগুলোকে ভেজে নিচ্ছি, আর এই সব সবজিগুলো কিন্তু অল্পতেই সেদ্ধ হয়ে যায়। এটা কিন্তু সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। এখন আমি এটাকে কিছু সময় ভালোভাবে করে একটু ভেজে নিচ্ছি, আর এই সবজিগুলোকে ভাজার সময় একটু হাই হিটে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু একদম সবজিগুলো কালার নষ্ট হয়ে যাবে। এখন এটাকে আমার কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, এটা কিন্তু সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই আলাদাভাবে। এখন আমি এটাকে একটু সাইডে রেখে এর ভিতরে আমি 2টা ডিম ব্যবহার করব। আপনারা আপনাদের পছন্দ মতো ডিম কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। চাইলে এখানে কিন্তু আপনারা চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন। এখন এই ডিম দুটোকে আমি ভালোভাবে একটু ফাটিয়ে নিচ্ছি, তারপর এই সবজির সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর আমি আগে থেকে নুডলসটাকে সেদ্ধ করে রেখেছিলাম, সেটা এর ভেতর দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব। আর এই নুডলসটা খেতে আমার কাছে বেশ ভালো লাগে, বাচ্চারাও কিন্তু অনেক বেশি পছন্দ করে। আর এভাবে সবজিটা দেওয়ার কারণে কিন্তু বেশি একটা বোঝা যায় না এটার ভিতরে সবজি আছে। বাচ্চারা কিন্তু সবজি খেতে বেশি পছন্দ করে না, কিন্তু এভাবে যদি নুডলসের সাথে আপনি তৈরি করে দেন তাহলে কিন্তু ওরা চুপচাপ খেয়ে নেয়। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো টমেটো সস আর হাফ চা চামচের মতো সয়া সস দিয়ে আবারও ভালোভাবে কিছু সময় আমি মিক্স করে নিচ্ছি। যেসব বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না তাদের কিন্তু এভাবে নুডলসটা রান্না করে দিবেন, তাহলে কিন্তু এমনিতেই খেয়ে নেবে। সব বাচ্চারাই নুডলস খেতে কিন্তু বেশ বেশি পছন্দ করে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর কিন্তু আমার নুডলসটা একদম রেডি হয়ে গেল। এখন আমি একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। আমার এই শর্টকাট নুডলস রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আর কারা কারা এভাবে নুডলস রান্না করেন, যদি রান্না করে থাকেন তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার এই ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকতে পারেন। যারা ইউটিউব থেকে দেখছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে করে যে কোনো রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আপনি দেখে নিতে পারেন খুব সহজে। ভিডিওটা যদি আপনাদের কাছে বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কাছের মানুষের কাছেও শেয়ার করে দিতে পারেন। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।